الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहारे बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह চাষকোর বাঁশহাটা আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়ো বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান ওলামায়ে দ্বীনদের মজলিস জিক্র ফিকরের মজলিসে
দাওয়াত ও তবলিগের নিসবতে গুনাহ মাফের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কালামে হাকিমের ২৭তম পাড়ায় অবস্থিত সূরাতুর রহমান থেকে কিছু আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারাত থেকেও একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিসের টুকরো বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলোকে সামনে রেখেই কিছু কথা বলতে থাকা, বলনেওয়ালাকে ইখলাসের নিয়তে বলার, আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলে আমিন। তেলাওয়াতকৃত সূরার আলোচ্য আয়াতগুলোকে সামনে রেখে যেই বিষয়বস্তুটি নিয়ে আমি আপনাদের খেদমতে আজকে হাজির হয়েছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বর্তমান যুগ উপযোগী সময়ে এই বিষয়টির উপরে আমাদের ধারণা নেওয়া অত্যন্ত জরুরি এবং ফরজে আইন হয়ে গেছে। এ কারণেই আমি আজকে এই বিষয়টিকে সামনে রেখে সূরাতুর রহমান থেকে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিষয়টি সহজে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য, কোন বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টির নাম আমাদের স্মরণ রাখা দরকার এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ পাক কোন কারণে এই সূরাটিকে জমিনে পাঠালেন এবং এই সূরাটির নাম সূরাতুর রহমান কেন রাখলেন, এই বিষয়ের উপরে আগে আমরা একটু ধারণা নিব। তারপরে আমাদের আজকের আলোচ্য বিষয় কোন শিক্ষা প্রকৃত শিক্ষা, আদর্শ মানুষ গড়ার শিক্ষা কোন শিক্ষাটি, কোরআন এবং হাদিস থেকে এর একটা সঠিক সমাধান আমাদের বের করা দরকার। এই বিষয়ের উপরেই কিছু কথা ইনশাআল্লাহ বলার ইরাদা করতেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে বলে আমিন। বিষয়টির দিকে যাওয়ার পূর্বে যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার শানে নুজুল সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। শানে নুজুলের দিকে যাওয়ার পূর্বে শানে নুজুল কাকে বলা হয় এটা আগে একটু বোঝা দরকার। শানে নুজুল বলা হয় আল্লাহ পাক কখনো কখনো কোন কোন ঘটনার উপর ভিত্তি করে জমিনে আয়াত পাঠিয়েছেন, সূরা পাঠিয়েছেন। আবার কখনো কোনো আমল অথবা কোনো প্রশ্নের উপর ভিত্তি করেও সূরা বা আয়াত জমিনে পাঠিয়েছেন। যখন যে আমল, যেই প্রশ্ন, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছেন, ওই ঘটনাটাই, ওই আমলটাই, ওই প্রশ্নটাই হচ্ছে ওই আয়াত বা ওই সূরার শানে নুজুল। আমি যেই সূরাত থেকে আয়াত তেলাওয়াত করেছি এই সূরাটিকে জমিনে পাঠানোর পিছনেও একটা প্রশ্ন রয়েছে। একটা প্রশ্নের উপর ভিত্তি করে আল্লাহ পাক জমিনে এই সূরাটি পাঠালেন। সেই প্রশ্নটা কি? বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, নবীজির জামানায় একটা গোষ্ঠী ছিল মক্কায় যারা আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে ৩৩ কোটি দেবদেবীর পূজা তারা করত। কত কোটি? আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর এত দেবদেবী তারা আবার কেমনে বানাইল? এই ৩৩ কোটি দেবদেবীর পূজা যে তারা করত, তাদের পূজনীয় বস্তুর সংখ্যা এত বেশি কিভাবে হলো? তারা এক একটা বিষয়কে কেন্দ্র করে এক এক দেবী বানায়া পূজা করত। যেমন কারো ঠান্ডা লাগছে, ঠান্ডার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এক দেবীর পূজা করত। কারো চাউল লাগবে খাবারের, চাউল সংগ্রহ করার জন্য এক দেবীর পূজা করত। কারো টাকা দরকার, টাকা সংগ্রহ করার জন্য এক দেবীর পূজা করত। এইভাবে তারা এক একটা বিষয়কে কেন্দ্র করে এক এক দেবীর পূজায় ব্যস্ত ছিল। এইভাবে পূজা করতে করতে তাদের পূজনীয় বস্তুর সংখ্যা দাঁড়ায় ৩৩ কোটি। জোরে কর নাউজুবিল্লাহ।
এই ৩৩ কোটি দেবদেবীর পূজা যখন মক্কায় চলতেছিল, ঠিক এমন অবস্থায় আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করলেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন ৩৩ কোটি দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে আমি এক আল্লাহর ইবাদত করে। কয় আল্লাহর ইবাদত? সবাই বলেন, কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার সাথে সাথে সেই গোষ্ঠীর ভিতরে কয়েকটা দলে বিভক্ত হয়। তার মধ্যে একটা দল এক আল্লাহর ইবাদতে লেগে গেল। তাদের একিন ছিল এমন, মুহাম্মদ যা বলে তাই সত্য, ৩৩ কোটি দেবদেবীর পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। একটা গোষ্ঠী তখনও পর্যন্ত ৩৩ কোটি দেবদেবীর পূজায় লিপ্ত, আর আরেকটা গোষ্ঠী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সব সত্য, এই এক আল্লাহর ইবাদতের মধ্যে লেগে গেল। জোরে কোন আল্লাহু আকবার। জমিনের ওই সম্প্রদায় যখন এক আল্লাহর ইবাদত শুরু করলো, তখনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, আমি রব্বে কারিমের ৯৯টা নাম জমিনে প্রকাশ পাবে। আমি আল্লাহর নাম শুধু আল্লাহ নামই সীমাবদ্ধ না, আরো কিছু নাম জমিনে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা যখন জানবে যে আল্লাহর নাম শুধু আল্লাহই, তখন আমার অন্য নাম তাদের সামনে বললে তারা এই কথাটা গ্রহণ করবে কম, বুঝবে কম। এজন্য তাদের এই মাসআলাটাকে হল করার জন্য কিছুদিন পর আবার আল্লাহ পাক নবীকে হুকুম করলেন, হে নবী, আপনি তাদেরকে জানায়া দেন, যেই গোষ্ঠীটা এক আল্লাহর ইবাদত করা শুরু করলো, ওই গোষ্ঠীকে আপনি জানায়া দেন তারা যেন রহমানের ইবাদত করে। কার ইবাদত? জোরে বলেন তো, রহমান কার নাম? সবাই আওয়াজ দেয়া বলেন, আরো জোরে আওয়াজ দেয়া বলেন। আল্লাহর নাম জোরে বলা সুন্নত। আল্লাহর নাম জোরে বলা কি? সবাই বলেন, জোরে বলা সুন্নত। বুখারী শরীফের হাদিস। রহমান আল্লাহর নাম। নবীজি দাওয়াত পৌঁছে দিলেন, তোমরা রহমানের ইবাদত করো। যখন নবী এই কথাটা বললেন, তখন কাফের মুশরিকদের পক্ষ থেকে আওয়াজ আসলো, হে নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না। আপনি আমাদেরকে বললেন ৩৩ কোটি দেবদেবীর পূজা করা যাবে না, সব দেবীকে লাথি মেরে ফেলে দিয়ে এক আল্লাহর ইবাদত করা শুরু করলাম। ঠিক এমন মুহূর্তে আবার আপনি নিজেই বলতেছেন রহমানের ইবাদত করো। এক মুখে কয় কথা বলেন? এমন একটা প্রশ্ন কাফের মুশরিকরা নবীকে করে বসল। আপনি যে আমাদেরকে এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে এখন রহমানের ইবাদত করতে বলতেছেন, এই রহমানটা আবার কে? প্রশ্ন করলো নবীকে, রহমানটা কে? এই প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুর রহমানকে জমিনে পাঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমান কে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরা রহমান জমিনে আসলো। এবার সূরাতুর রহমানের শুরুতে কাফেরদের ওই প্রশ্নটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়ে রহমানটা কে, আর রহমান আল্লাহ পাক নিজেই বললেন রহমান কে। কাফেরদের ওই কথাটাই। আল্লাহু আকবার বলেন, আরো আস্তে কোন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানটা কে? আল্লাহ পাক কাফেরদের প্রশ্নটা উল্লেখ করে বললেন, এবার রহমানের পরিচয় নাও। রহমান কে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। রহমানের পরিচয় এবার আল্লাহ পাক তুলে ধরতেছেন, আল্লাহর পরিচয়টা তুলে ধরতেছে। আল্লাহু আকবার।
আর রহমান, রহমান কে? আল্লামাল কুরআন, যিনি কুরআন সৃষ্টি করেছেন তিনি রহমান। পরিচয় দিলেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান। রহমান কে? পরিচয় দিতেছেন কিভাবে? কুরআন সৃষ্টি করেছেন যিনি তিনি, হ্যাঁ, তিনি রহমান। মানুষ সৃষ্টি করেছেন যিনি তিনি রহমান। আল্লাহু আকবার। রহমানের পরিচয় দিতেছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কে? যিনি কুরআন সৃষ্টি করেছেন সে রহমান। কে? যিনি মানুষ সৃষ্টি করেছেন সে রহমান। কে? আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন তিনি রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে প্রতিটি আয়াতে 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 আল্লাহ পাক রহমানের পরিচয় বর্ণনা করলেন। যেহেতু সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় বর্ণনা করা হয়েছে, এ কারণে আল্লাহ পাক এই সূরাটির নামকরণ করলেন সূরা রহমান। পরিচয় যেহেতু রহমানের, এই জন্য এই সূরার নামই রেখে দিল, এই সূরাটার নাম সূরা রহমান। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সূরা নাজিলের কারণ হলো প্রশ্ন, রহমান কে? সূরার নাম রহমান কেন রাখলেন? সূরাটির ভিতরে যে রহমানের পরিচয় আছে, এই জন্য এই সূরাটার নাম সূরাতুর রহমান। এমন এক অনুপম ভঙ্গিতে আল্লাহ পাক রহমানের পরিচয় প্রদান করলেন যে রহমানের পরিচয় পাওয়ার জন্য খুব বেশি দূরে যেতে হবে না। এই সূরারই আরো কিছু আয়াতের মধ্যে বলছে, তোমার হাতের দিকে তাকাও, রহমানকে চিনবা। সুবহানাল্লাহ। তোমার চোখের দিকে তাকাও, চোখ নিয়ে একটু গবেষণা করো, রহমানকে চিনবা। কানের দিকে তাকাও, কান নিয়ে একটু গবেষণা করো, রহমানকে চিনবা। ঠোঁটের দিকে তাকাও, একটু গবেষণা করো, রহমানকে চিনবা। পায়ের দিকে তাকাও, রহমানকে চিনবা। তোমার বাড়ির পাশের আঙিনার নারিকেল গাছের দিকে তাকাও, রহমানকে চিনবা। সুবহানাল্লাহ। আরো জোরে কর না একটু সুবহানাল্লাহ। বেশি দূরে যেতে হবে না রহমানকে চিনার জন্য। তাহলে রহমানের পরিচয় আর কি পাওয়ার দরকার আছে? পেয়ে গেছি তো নাকি? কথা কয় না। রহমানের পরিচয় পাইছি তো। রহমানের পরিচয় পাওয়ার জন্য রহমান নিয়ে গবেষণা করার দরকার নাই। রহমানের পরিচয় পাওয়ার জন্য সৃষ্টি নিয়ে গবেষণা করো, রহমানকে বেশি চিনবা। আর রহমান নিয়ে গবেষণা করলে নাস্তিক হইবা। কি হইবা? জোরে কন। সৃষ্টিজীব নিয়ে গবেষণা করো, রহমানের পরিচয় পাইবা। আর রহমানকে নিয়ে যদি গবেষণা করো তাইলে হইবা নাস্তিক। এই জন্য রহমানকে নিয়ে গবেষণা করতে নাই। রহমানের হাতটা কেমন, রহমানের চোখ কেমন, রহমানের নাক কেমন, রহমানের মাথা কেমন, রহমানের পাও কেমন, রহমানের অস্তিত্ব কেমন, এগুলো নিয়ে গবেষণা করার কিছু নাই। আল্লাহই আল্লাহ, আল্লাহর মতোই আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর মতভাবে সূরাতুর রহমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু রহমানের পরিচয় বর্ণনা করলেন। পরিচয় তো পাওয়া গেছি, পরিচয়ের দিকে আর যাওয়ার দরকার নাই। এবার বিষয়বস্তুর দিকে যাব। তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করে তাকাই, তাহলে এখানে তেলাওয়াতটা আছে এরকম, আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান, এখানে আছে আল্লামাল কুরআন আগে, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করার কথা পরে। কথা কোন ঠিক না ঠিক? বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করে বলেন, তেলাওয়াতের ক্ষেত্রে বিষয়টা এমন হওয়ার দরকার ছিল, মনে হয় আল্লামাল কুরআন আগে না আইনা খলাকাল ইনসান আগে, আল্লামাল কুরআন পরে। কথা কোন ঠিক না ঠিক? কারণ মানুষ সৃষ্টি হয়ে জমিনে আসবে আগে, তারপরে কোরআন পড়বে না? সৃষ্টি হওয়ার পরে আগে কি কোরআন পড়তে পারবো? মার পেটে থেকে কি কোরআন পড়া যায়? বলেন, আগে আসবে পৃথিবীতে, তারপরে কোরআন পড়বে। কিন্তু আল্লাহ পাক এখানে আগে কোরআন সৃষ্টি, তারপরে মানুষ সৃষ্টির কথা কেন বললেন? আল্লাহ পাক এটা এইভাবে এই জন্য বললেন, আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন যে আল্লামাল কুরআন খলাকাল ইনসান, সৃষ্টিগতভাবে সবাইকে মানুষ দেখতে দেখা গেলেও একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আমি রবের কাছে আদর্শিক মানুষ হিসাবে গঠন হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে। কথা বলেন ঠিক না ঠিক? বৌদ্ধ মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, তারও দুইটা নাক, চোখ, মুখ সব দেখা যায়, সব আছে না? খ্রিস্টান খ্রিস্ট ধর্মে জন্ম নিয়েছে দেখে তারে অন্যরকম দেখা যায়, মানুষের মতোই তো দেখা যায়। হ্যাঁ, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, সামান্য এতটুকুন একটা উদাহরণ দিই। আমি এখানে বক্তা বসে বয়ান করতেছি, আর আমাদের মেয়র সাহেব, দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কয় না, পার্থক্য আছে না দুজনের মধ্যে? মেয়র সাহেব হলো মেয়র, আর আমি হলাম মৌলভী, পার্থক্য আছে না? মেয়র সাহেবের মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে, পার্থক্য আছে না? কথা কয় না, পার্থক্য আসেনি? তো সব মানুষ কি মানুষ? সব মানুষকে কি দেখতে মানুষের মতো দেখা যাবে? খ্রিস্টান মানুষ সৃষ্টিগত মানুষ, বৌদ্ধ মানুষ সৃষ্টিগত মানুষ, হিন্দু মানুষ সৃষ্টিগত মানুষ, খ্রিস্টান মানুষ সৃষ্টিগত মানুষ। সৃষ্টিগতভাবে সবাই মানুষ হলেও আল্লাহর কাছে আখলাকওয়ালা মানুষ রূপে রূপান্তরিত ততক্ষণ পর্যন্ত একটা মানুষ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে। কথা বলেন ঠিক না ঠিক? জাগতিক শিক্ষা মানুষকে অমানুষ বানায় যদি তার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে। প্রমাণ দিতেছি আমি। জাগতিক শিক্ষা মানুষকে কি বানায়? জোরে কোন? অমানুষ বানায়। এই দেশের কুখ্যাত এক নাস্তিক নারী ছিল, জাগতিক শিক্ষায় সে অনেক পারদর্শী। এই নারীটার নাম ছিল তসলিমা নাসরিন। জাগতিক শিক্ষার কোনো অভাব তার ভিতরে ছিল? বলেন। ডাক্তারের দিক থেকে অনেক উপরের লেভেলের। কথা কোন ঠিক না ঠিক? তার লেখা পত্রিকার মধ্যে অহরহ আসতেছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত। কিন্তু এই জাগতিক শিক্ষা তাকে মানুষ বানাইতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। ভিতরে পশুত্বের স্বভাব লালন করতেছে সে। তার একটা উক্তি ছিল এমন, আমার পেট আমার শরীরের অঙ্গ, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নিব, যখন মনে চায় তখন নিব। এই যে একটা কথা যে সে বলল, এই কথাটা কি কোনো মানুষের কথা? যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেব, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেব, এমন পেট মানুষের হয় না কুত্তির হয়? জোরে কোন? হ্যাঁ, কুত্তা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেয়, যখন মনে চায় তখন নেয়। হ্যাঁ, এমন পেট মানুষের না কুত্তির? তাহলে এই যে কুকুরের স্বভাব তার ভিতরে ঢুকলো, সে এমন একটা কথা বলার দুঃসাহস করছে। এটার নাম হলো ট্রান্সজেন্ডার। এটার নাম কি? এই ট্রান্সজেন্ডার পরিবর্তনের কথাটা
20 বছর পরে আমাদের বাংলাদেশে নতুন করে আবিষ্কৃত হয়েছে। আমরা এখন শুনতেছি না না না, এই ট্রান্সজেন্ডার কথাটা সর্বপ্রথম বাংলাদেশে যেই কুখ্যাত নাস্তিক অভদ্র নারী বাস্তবায়ন করে যায় তার নাম হলো তসলিমা নাসরিন, যাকে জাগতিক শিক্ষা মানুষ থেকে অমানুষ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ট্রান্সজেন্ডার পরিবর্তনের এই কথাটা এখন কিন্তু আসে নাই, তসলিমা নাসরিনের জামানার থেকে। খুব ভালো করে মিলান কথাটা, খুব ভালো করে মিলান। বর্তমান ট্রান্সজেন্ডার পরিবর্তনের যেই উক্তিগুলো বইয়ে তুলে ধরা হয়েছে, গবেষকরা যেভাবে বের করছে, তসলিমা নাসরিনের একটা কথার সাথেও অমিল নাই, সব মিল আছে। যেমন ট্রান্সজেন্ডার পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা মাইন্ড চেঞ্জ, দিমাগ পরিবর্তন। আমি নিজে নিজে মনে করলাম যে আমি একটা পুরুষ, জিন্দেগিতে আমার মেয়ের দরকার নাই, আমি পুরুষের সাথেই ঘর সংসার করব। বাবাকে গিয়ে বলল, বাবা খামাখা একটা নারী অন্য জায়গায় তুমি ধরে না, লাভ কি? আমি তো পুরুষের সাথেই থাকতে পারি, অসুবিধা নাই। সে নিজেকে মনে করলো, এটা দিমাগ চেঞ্জ করলো, 1 নাম্বার। 2 নাম্বার, একটা মেয়ে তার বাবাকে বলল, এই বাবা, সরকারি রাষ্ট্রীয় আইনে 18 বছরের আগে একজন মেয়ে সাবালক হবে না, নাবালক থাকবে সরকারি রুলস অনুযায়ী, আইন অনুযায়ী। কারণ আমাদের এই সমাজে বাল্যবিবাহ বন্ধ করা হারাম না? বাল্যবিবাহ বন্ধ করা হারাম? বাল্যবিবাহ সরকারি আইনতি ও দণ্ডনীয় অপরাধ। কথা কোন ঠিক না বেঠিক? তা বাল্যবিবাহ যে সরকারি আইনতি ও দণ্ডনীয় অপরাধ, আমাদের সরকারি আইন অনুযায়ী দৃষ্টিকোণ থেকে একজন মেয়ে সাবালেক হয় কখন? বয়স যখন 18 হয় তখন। কিন্তু কুরআনের পরিভাষা অনুযায়ী, হাদিসের পরিভাষা অনুযায়ী একজন মেয়ে সাবালেক হয় তখন তার হায়েস শুরু হয় যখন। কথা কোন ঠিক না বেঠিক? এ হায়েস 10 বছরের মেয়েরও শুরু হইতে পারে শারীরিক গঠন অনুযায়ী, 12 বছরেরও হতে পারে, 11 বছরেরও হতে পারে, 13 বছরেরও হতে পারে, 14 বছরের তো হবেই হবে, কোনো মিস নাই। 1000-এর মধ্যে একটা পাইবেন অসুস্থ। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু 14 বছরে আর মিস নাই, 13 বছরেও মিস নাই। আবার শারীরিক গঠন আকৃতি অনুযায়ী অনেকের 10 বছরও হয়ে যায়। তো আমরা লেভেল অনুযায়ী যেটাকে ধরে নিতে পারি সর্বনিম্ন 12 বছর। কত? আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখাইছে, 12 বছর বয়সেই একটা মেয়ে সাবালেক হয় গঠন আকৃতির দিক থেকে। কিন্তু তার সাংসারিক বৈবাহিক জীবনের যে একটা ব্রেন, দিমাগ, এটা তৈরি হইতে আরো একটু সময় লাগে। কথা কোন ঠিক না বেঠিক? ওই দিক থেকে বাংলাদেশ সরকার 18 বছরের একটা আইন করছে, শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক ভাব তৈরি করে নয়, শরীয়তকে সামনে রেখেই। সরকারও এটা বুঝে যে একটা মেয়ে 12 বছরে সাবালেক হয়, এটা সরকারও জানে। এরপরেও আইনটা কেন তৈরি করলো? সরকারের খালি আনতাছে দুঃসেন না, কিন্তু কেন? একটাই মাত্র কারণ, যে তার দিমাগ, তার মাইন্ড সংসারের দিকে যাইতে হইলে তো তার একটা মেজাজ তৈরি হওয়া দরকার, বোঝা দরকার সংসার কি জিনিস, স্বামী কি জিনিস, শ্বশুর কি জিনিস, পরিবার কি জিনিস, এটা তার বোঝা দরকার। ওই দিক থেকে তাকিয়ে সরকার 18 বছরের একটা আইন তৈরি করছে। এই আইনটাকে এখন ট্রান্সজেন্ডার ওই দিকে নিয়ে গেছে। 14 বছরের একটা মেয়ে যদি তার বাবারে কয়, বাবা আমার বয়স 14, আমার খালতো বার বয়স হইল 16, সরকারি আইন অনুযায়ী আমারও সাবালেক হইতে 18 বছর হওয়া লাগবো, সরকারি আইন অনুযায়ী আমার খালতো ভাইরও সাবালেক হইতে হইলে 18 বছর হওয়া লাগবে, 21 বছর হওয়া লাগবে। তাহলে আমার খালতো ভাইও 21 বছর হয় নাই, ও নাবালেক,
সরকারি আইন অনুযায়ী, আর আমারও 18 বছর হয় নাই, আমিও নাবালেগা। সুতরাং নাবালেগ যদি এক বিছনায় ঘুমাই, অসুবিধা কি? কথা বুঝেন নাই? মানে মাইন্ড চেঞ্জ। সেই মাইন্ডটা চেঞ্জ করে বলল যে আমার খালতো ভাইয়ের বয়স হইল 16, সাবালেগ হইতে হইলে তো 21 বছর হওয়া লাগবো, আর আমার বয়স 14, সাবালেগ হওয়া লাগলে 18 বছর হওয়া লাগবো। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমি যদি আমার খালতো ভাইয়ের সাথে 2 দিন ঘুমাই, বাবা অসুবিধা আছে কোনো, আপনার আপত্তি আছে? বাপ যদি কয় হ্যাঁ আমার আপত্তি আছে। কি আপত্তি? যদিও সরকারি আইন অনুযায়ী 18 বছরে তুমি সাবালেগা হবা, কিন্তু কুরআন বলে তোমার হায়াত যেদিন আসছে ওই দিন থেকেই তুমি সাবালেগা। সুতরাং তোমার জন্য পর্দার আইন এখন ফরজ। খালতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই কারো বিছানার সাথে একসাথে তুমি ঘুমাইতে পারবে না। শরীয়ত তোমার বাবার বিছানার থেকে তোমাকে আলাদা শোয়ার অনুমতি প্রদান করেছে। তোমার ভাইয়ের সাথে তো দূরের কথা, এই মেয়ে যদি এখন বাবার নামে মামলা করতে যাইতে চায়, যদি মেয়ে বলে তোমার নামে আমি সংসদে মামলা করব, থানা মামলা নিতে বাধ্য। এটার নাম হলো ট্রান্সজেন্ডার। কোন জমিনে এসে পড়ছেন? কোন মেয়ে যদি কয় আমার বাপ আমার স্বাধীনতার উপরে আক্রমণ করছে, আমি আমার খালতো ভাইয়ের সাথে ঘুমাইতে চাই, আমিও নাবালেগ, আমার খালতো ভাইও নাবালেগ, সরকারি ল অনুযায়ী ঘুমাইতে দেয় না আমার বাপ, আমি আমার বাবার নামে মামলা করলাম, সরকার মামলা নিয়ে নিব। এবার আলা বলেন আপনারা কি করবেন? এই শিক্ষা গ্রহণ করবেন? একটু জোরে কর না। গ্রহণ করবেন এমন শিক্ষা? নিজের মেয়েকে এই জিনার কাজে ধাক্কায় দিবেন কোনো বাপ পারবে এটা? আমি যদি এখন আমার মেয়র সাহেবরে কই আপনার মেয়ের বয়সটা 14, মেয়র সাহেব আপনার মেয়েরে আপনার ওই যে জেঠটেস আছে, মানে অর্থাৎ আপনার শালীর যে ছেলে আছে, অর্থাৎ আপনার মেয়ের যে খালতো ভাই আছে, এর বয়স তো 16, তা আপনি একটু শোয়ার অনুমতি দেন, মেয়র সাহেব কি এটা দিবে? বলেন, কোন সুস্থ দামাগের মানুষকে এটা দিবে? কখনোই দিবে না। এই হলো ট্রান্সজেন্ডারের বিষয়টা, যে ট্রান্সজেন্ডার শিক্ষাটা আমাদের সন্তানদেরকে মানুষ থেকে অমানুষ বানায়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আমি যে কথাটা বললাম এটা কি কোনো দলের উপরে আক্রমণ করে বলছি না নিরপেক্ষ কথা? এই শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে বের করে আনা দরকার কিনা? জোরে বলেন দরকার কিনা? সবাই বলেন দরকার কিনা? এজন্য প্রত্যেকটা মহল থেকে এই আওয়াজ তোলা দরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো দরকার, আমাদের শিক্ষা কারিকুলাম থেকে যতদিন পর্যন্ত এই বিষয়টাকে বাদ না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই শিক্ষার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই চলবে, চলবে চলবে। কথা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের মুসলমান কখনো এই শিক্ষাকে গ্রহণ করতে পারে না, যেই শিক্ষা আমার মেয়েকে জেনার কাজ শিক্ষা দিবে, যেই শিক্ষা আমার মেয়ের ইজ্জতকে নষ্ট করে দিবে, যেই শিক্ষা আমার সন্তানের ইজ্জতকে বরবাদ করবে, যেই শিক্ষা মায়ের চোখের সামনে বাবার চোখের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন করে দিবে, মেয়েকে উলঙ্গ বানায়া দিবে, এই শিক্ষা বাংলার সচেতন মুসলমান গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এই শিক্ষাকে বর্জন করা দরকার। এই শিক্ষা মানুষকে অমানুষ বানায়, এই শিক্ষা কখনো মানুষকে মানুষ বানাইতে পারে না। জাগতিক শিক্ষা মানুষকে অমানুষ বানায়। যে তসলিমা নাসরিন বলেছিল আমার পেট আমার শরীরের অঙ্গ, কি কইছে? দেমাগ চেঞ্জ। মনে করলো সে, আর কি সে মনে করলো যে আমার পেট আমার শরীরের অঙ্গ, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেব। তোমার বলার, তুমি বলার কে? যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেব, তুমি বলার কে?
যখন মনে চায় তখন নিব, তুমি বলার কি? এমন একটা কথা কোনো মানুষের বাচ্চা বলতে পারে? বলেন বলেন। এই যে তসলিমা নাসরিনের দিলের ভিতরে পশুত্বের মতবাদ ঢুকায় দিল, কোন শিক্ষা? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। জাগতিক শিক্ষা তসলিমা নাসরিনকে এই মতবাদ শিক্ষা দিয়েছে। এই শিক্ষা কখনোই মানুষকে মানুষ বানাইতে পারে না। এই কথাটাই আল্লাহ পাক সূরাতুর রহমানের শুরুতে বর্ণনা করছেন। দেখতে মানুষ দেখা গেলেও একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আমি রহমানের কাছে মানুষ হিসেবে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা মানুষ বানানোর শিক্ষা অর্জন না করবে। তাহলে মানুষ বানানোর শিক্ষা কোনটা? আর রহমান আল্লামাল কুরআন। কোরআনের শিক্ষাই একমাত্র মানুষকে মানুষ বানায়। কোরআনের শিক্ষা অমানুষকে মানুষ বানায়, অভদ্রকে ভদ্রতার শিক্ষা দেয়। কোরআনের শিক্ষা অমানবিককে মানবিকের শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের শিক্ষাই একমাত্র মানুষকে মানবতার শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা যাকে বলে, আমাদের বাংলাদেশে সারা বিশ্বে মানবতার মা নামে যিনি খেতাব পেয়েছেন তার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদাহরণ দিতেছি, মানবতার মা হিসাবে যিনি খেতাব পেয়েছেন, কোন কারণে পাইছে জানেননি? জাগতিক শিক্ষার কারণে পায় নাই, কিন্তু এই মানবতার মাতা সকালবেলা কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে তসবিহ সহকারে ছবি আহে, দেখবেন মাঝে মধ্যে তেলাওয়াত সহকারে ছবি আহে, বইবে কোরআন শরীফ পড়তেছে রেহাল সামনে নিয়া। তার মানে বোঝা গেল তার ভিতরে ন্যূনতম কোরআনের জ্ঞান আছে। কথা কোন ঠিক না বেঠিক? এ কারণে এই কোরআন তাকে মানবতার শিক্ষা দিচ্ছে, মানবতার জ্ঞান আছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়া দেয়। কোরআনের শিক্ষা সন্ত্রাস থেকে মানুষ বানায়া দেয়। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস ছিল খাত্তাবের বেটা উমর। কে? খাত্তাবের বেটা এই পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাস যিনি ছিলেন খাত্তাবের বেটা উমর। কত বড় সন্ত্রাস যে নবীর কল্লা আনতে গেছে, কল্লা আনতে গেছে, কেউ সাহস পায় না। খাত্তাবের বেটা উমর দাঁড়ায় বললেন আমি পারবো। পুরস্কারটা কি? কয় 100 উট পুরস্কার। সুবহানাল্লাহ। নবীর কল্লা আনতে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। কল্লা আনার জন্য রেডি, তরবারি নিয়ে রওনা হয়ে গেছে অলরেডি। এবার 1 মিনিটের কোরআনের সংস্পর্শে তাকে কোন পর্যন্ত পৌঁছায় দেয় দেখেন। রাস্তার মাঝখানে যাওয়ার পরে এক কাফেরের সাথে সাক্ষাৎ। কাফের ডাক দেয়া কই উমর কই যাও? কয় নবীজির কল্লা আনতে যাই। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও নাকি কি জানি পড়ে, মন্ত্রতন্ত্র সব ওর দলে যাইতেছে গা। এই দলে যাওয়াটা সব বন্ধ, একবার আজকে সব কিচ্ছা খতম করে দিব, বিনিময়ে 100 উট পুরস্কার পাবো। বাস রওনা হয়ে গেছে। কাফেরের সাথে সাক্ষাৎ। কাফের বলল মুহাম্মদের যে কল্লা আনতে যাইবা অপরাধ কি? কয় অপরাধ একটাই, ও কোরআন তেলাওয়াত করে কে, কালেমা পড়ে কে, পড়ায় কে, কোরআন তেলাওয়াত শিখায় কেন, এটাই তার অপরাধ। কয় তাই নি? এই অপরাধের কারণে যদি মুহাম্মদের কল্লা আনতে যাও তাইলে এই অপরাধে দোষী, এই দোষে দোষী তোমার বোন আর ভগ্নিপতি। অগো কল্লা আগে ফালাও, তারপর মুহাম্মদের কল্লা আনতে যাও। কও কি? তার মানে আমার বোন আর ভগ্নিপতি কোরআন গ্রহণ করে আলাইছে? হ্যাঁ। মুহাম্মদ উমর জিজ্ঞেস করে, এই আচ্ছা বলো তো মুহাম্মদকে তোমার কাছে কেমন লাগে? কাফের ডাক দিয়ে কয় আমি জানি
মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মিথ্যা কথাও কয় না, যা কয় সব সত্য কথা। জোরে কোন আল্লাহু আকবার। ওমর কয় তাই? তাইলে মুহাম্মদ যে কোরআনের কথা কয় ওটাও তো সত্য না? হ্যাঁ 100% সত্য। কয় তাহলে মানো না কে? কয় মানি না, ডাইনে বামে দেখো না কেডা আছে, এগুলির লিগা মানি না। কয় তাই নেই? তো উমর দ্বারা কয় তুমি তো ডাইনে বামের ওগুলির লিগা মানো না, আমার তো আর ওগুলির কোনো ভয় নাই, আমি উমর তো একলাই 100। যদি কোরআন আসলে সত্য হয়ে থাকে, সত্য জিনিস চাপা দিয়ে রাখার কোনো সুযোগ নাই, সত্য কোরআন মানা নিমু, অসুবিধা কি? জোরে কোন আল্লাহু আকবার। হযরত উমর কাফেরের সাথে কথা বইলা চলে গেছে বোন আর ভগ্নিপতির বাড়িতে। যায় দেখে বোন আর ভগ্নিপতি তেলাওয়াতে নিমগ্ন আছে। হযরত উমর যায় বললেন, কি তেলাওয়াত করতেছো তোমরা এত সুন্দর করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করি। তো কোরআনটা একটু দাও তো আমার কাছে। কোরআন নিতে হইলে তো পবিত্রতা অর্জন করতে হয়, আর পবিত্রতার অর্জনের 1 নম্বর মাধ্যম হইল কালেমা পড়া, তারপরে গোসল টোসল করে ওযু টুজু করে এরপরে পবিত্রতা অর্জন করা। যান আগে কালেমা পড়ে আসেন, মুহাম্মদ অপেক্ষা করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন। হযরতে ওমর চলে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির চেহারা দেখে নবীজিরে ডাক দিয়া কয়, নবী আমারে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানান। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সর্বপ্রথম বক্তব্যটা হইল, নবী এতদিন তো অপ্রকাশ্যে কোরআন তেলাওয়াত হইছে, আজকে উমর চলে আসছে, আপনার আর কোনো চিন্তা নাই, প্রকাশ্যে ইবাদত হবে, প্রকাশ্যে তেলাওয়াত হবে, প্রকাশ্যে নামাজ হবে, প্রকাশ্যে সবকিছু হবে। কারো বাবার শক্তি নাই মক্কার জমিনে মুহাম্মদ রে আর একটা আসর দেয়। জোরে করে আল্লাহু আকবার। একটু আগে সন্ত্রাসী মতবাদ কি ছিল? মুহাম্মদ রে জব করব। 1 মিনিটের কোরআন তেলাওয়াত কোন পর্যন্ত পৌঁছায়া দিছে? কালেমা। শুধুই কি এটা? মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। তাওয়াজু, বিনয়ী, নম্রতা, শিষ্টাচার কোন পর্যন্ত শিক্ষা দিছে? হযরত ওমরকে। অর্ধ পৃথিবীর খলিফা উমর, খাত্তাবের বেটা উমর। চিন্তা করলেন মিশরের গভর্নর বানাইছে আমর ইবনুল আসকে। আমর ইবনুল আসের কাছে খবর পৌঁছায় দিল, আমর আমি মিশরে আসব পর্যবেক্ষণ করার জন্য, আমার জন্য সব কিছু রেডি করো। এবার আমর ইবনুল আস, খাত্তাবের বেটা উমর আসবে, অর্ধ পৃথিবীর খলিফা, এটা তো জানতেন কথা না। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই প্রান্তের থেকে ওই প্রান্ত গেলে 10 দিন পর্যন্ত খালি রাস্তা ঝাড়ু দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, গাড়ি ঘোড়া যা আছে সব চলা বন্ধ 3 ঘন্টা আগের থেকে। আলা পেশাব করেন, পায়খানা করেন, যা কিছু করেন সব গাড়ির ভিতরে করেন, অসুবিধা নাই। এমনকি গর্ভবতী মাও যদি গাড়ির ভিতরে থাকে, কোনো রকমের কোনো সুযোগ টুযোগ নাই, গাড়ির ভিতরে ডেলিভারি কেস সমাধান করেন। কথা কোন ঠিক না ঠিক? তো বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী এই প্রান্তের থেকে ওই প্রান্ত গেলে যদি এরকম প্রিপারেশন নেওয়া হয়, অর্ধ পৃথিবীর খলিফা যিনি, তার জন্য প্রিপারেশনটা কেমন নেওয়া দরকার? জোরে কন না একটু আল্লাহু আকবার। এবার প্রিপারেশন গ্রহণ করা হচ্ছে মিশরের মধ্যে। খাত্তাবের বেটা উমর আসবে। কাফের মুশরিকদের কানেও খবর পৌঁছায় গেছে, সবাই চিন্তা করতেছে। যেই উমরের আঙ্গুলের ইশারায় বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, খালি নাম শুনছি, দেখি নাই জীবনে, আজকে একটু খাত্তাবের বেটার আরে দেখমু। জোরে কোন আল্লাহু আকবার। সবাই যার যার বাগান থেকে ফুলের মালা বানায়া উমর রে পরানোর জন্য মিশরে অপেক্ষা করতেছে। জোরে কোন না একটু আল্লাহু আকবার। আরো জোরে কোন না আল্লাহু আকবার। এবার দেখেন কুরআন উমরকে একজন গোলামের সাথে কি আচরণ শিক্ষা দিয়েছে। হযরতে উমর গোলামকে ডাক দিয়া বললেন, গোলাম 1 মাইল তুমি 1 মাইল আমি। উটের উপরে 1 মাইল উমর, গোলাম রশি টানতেছে। 1 মাইল যেতে না যেতেই উমর উট থেকে লাফ দিয়ে নেমে পড়ছে। গোলামরে ডাক দিয়ে বলতেছে, এই গোলাম এবার তুমি উটের উপরে, আমি রশি ধরে টানবো। গোলাম কয়, আজীব মাসালা, অর্ধ পৃথিবীর খলিফা আপনি, আপনি আমারে উঠে চড়ায় রশি টানবেন? দুনিয়াতে আমি বাচ্চা থাকার দরকার আছে কি? জীবন দিয়া দেওয়াই ভালো, আমি শেষ। ওমর কয়, না না, এটা ইনসাফ, এটা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
তোমার উপরে জুলুম হবে না, জুলুমের শিকার জালেম আমি হইতে চাই না। চিন্তা করে দেখছেন অর্ধ পৃথিবীর খলিফার চিন্তাধারাটা কি? জালেম আমি হতে চাই না। গোলাম ডাক দিয়া কয়, ওমর আপনি উপরে চড়েন, আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট হবে না, টানতে টানতে মিশর পর্যন্ত পৌঁছায়া দিব। হযরতে ওমর ডাক দিয়া কয়, না 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 গোলাম, 1 মাইল তুমি 1 মাইল আমি, কুরআন এই শিক্ষা আমাকে দিয়েছে। ওঠো ওঠো গোলাম, উটের উপরে চড়ো। খলিফাতুল মুসলিমিন ওমর উটের রশি ধরে টানতে টানতে 1 মাইল, এবার গোলাম আবার নামছে। এইভাবে যেতে 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 একেবারে মিশরের কাছাকাছি চলে গেছে। শেষের ভাগ টানার পাল্লাটা উমরের পড়ছে। আল্লাহু আকবার, আরো আস্তে কর। গোলাম উমরকে ডাক দিয়া কয়, উমর শেষের ভাগটা অন্তত পক্ষে আমারে টানার সুযোগ দেন, কারণ মিশরের সব মানুষ খাত্তাবের বেটা উমরকে দেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সবাই আজকে আপনাকে ফুলের মালা পরাবে, সংবর্ধনা জানাবে। উমর গোলামরে ডাক দিয়ে বললেন, না এটাই ইনসাফ, কারণ আল্লাহর দরবারে আমার হিসাবটা তো আমারই দিতে হইব, আমারটা তুমি দিবা না। ওই সময় তুমি গোলাম আর আমারে চিনবা না, তুমি গোলাম বলবা উমর টুমরকে আমি চিনি না, কেউরে চিনি না। কথা কোন ঠিক না বেঠিক? না গোলাম না, উটের উপরে চড়ো। গোলাম উটের উপরে চললেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রশি ধরে টানতে টানতে মিশরে প্রবেশ করছে। মিশরের আমির উমারা যারা আছে, প্রজা যারা আছে, উটের উপরে চড়া গোলামকে উমর মনে কইরা মালা পরানো শুরু করছে। গোলাম একটা চিৎকার দিয়া উটের থেকে লাফ দিয়া নাইমা মিশরের বাসিন্দাদেরকে ডাইকা বলতেছে, ও মিশরের বাসিন্দারা, মালা যদি পড়াইতে হয় খাত্তাবের বেটা উমর রে পড়া, আমারে না। জোরে কোন আল্লাহু আকবার। তোমারে না মানি? আমি তো উমর না। উমর কে? রশি ধরে যে দাঁড়ায় আছে এই হলো উমর। হাজার হাজার কাফের এই দৃশ্য দেখা উমরের পায়ে ধইরা উমরকে বলতেছে, উমর একটা সেকেন্ড দেরি করেন না, এটাই যদি ইসলাম হয়, কোরআনের শিক্ষা যদি এটাই হয়, আর 1 সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানা। হাজার হাজার কাফের সেই দিন উমরের এই আখলাক আর চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন সন্ত্রাসকে কি পরিমাণ নমনীয়তা, ভদ্রতার শিক্ষা কুরআন দান করেছে। কথা বলেন ঠিক না বেটি? শুধুই কি তাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উমরের ভূমিকা কেমন ছিল, যা পৃথিবীর ইতিহাসে এই নজির, এই দৃষ্টান্ত দ্বিতীয় আর একজন স্থাপন করে যেতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? হযরত উমর কি পরিমাণ দৃষ্টান্ত পেশ করেছিলেন। অর্ধ পৃথিবীর খলিফা, 1 ঘন্টা ঘুম আর 1 ঘন্টা ব্যক্তিগত কাজে, 22 ঘন্টা রাষ্ট্রীয় কাজে ব্যয়। সুবহানাল্লাহ। 22 ঘন্টা রাতের বেলা ঘুমায় না হযরত উমর, অর্ধ পৃথিবীর খলিফা। আর আমগর ঘুমের সুদে হায় হায় রে, ঘন্টার পর ঘন্টা একজন প্রজা, দেশের সাধারণ জনগণ, হের কি কাম কাজ নাই? কথা কয় না। হ্যাঁ, যদি একজন মেয়র আর একজন চেয়ারম্যান একজন এমপির ভূগোলে যায় বইয়া থেকে হারা দিন শেষ হয়ে যায়, তো 1000 টাকা যে কামাই, তো 1000 টাকা তো শেষ। বাড়িতে চাল কিনবো কি দিয়া, বাসায় খানা নিব কেমনে? খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। খেজুরের বাগান গাছতলায় ঘুমায়। আল্লাহ। উমররে হত্যা করার জন্য আসছে, খুঁজতে খুঁজতে খেজুরের বাগান তলে ঢুকছে। ঢুকে কয়, এই অর্ধ পৃথিবীর খলিফা খাত্তাবের বেটা উমর, কয় কিল্লে গাইছো? কয় আর জব করতেছি। তাই নি? খাত্তাবের বেটা উমর তো ওই যে ইট ইট মাথায় দিয়ে যে ঘুমায় রয়েছে, 1 ঘন্টা ঘুমে ব্যয় করতেছে, ওই খাত্তাবের বেটা উমর হলো ওইটা। জোরে করে আল্লাহু আকবার। উমরের সামনে যায় থর 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 করে কাঁপতে কাঁপতে তরবারে জমিনে পড়ে গেছে।
উমরের এই দৃশ্য দেখা যে মারতে আসে হে উমরে ডাক দেয়া কয়, ভুল শুনছিলাম, ধারণা ভুল ছিল, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানান। মুসলমান হয়ে গেছে। শুধুই কি তাই, রাতের বেলা কে কোন হালতে দিন কাটাচ্ছে এটা দেখার জন্য বের হয়েছে। খুঁজতে খুঁজতে দেখে এক মা, মায়ের ঘরের ভিতরে নিবু 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 বাতি জ্বলতেছে। কি ব্যাপার? মা হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা উমর, উমরের জন্য বদদুয়া করলাম, আল্লাহ যেন ওরা ধ্বংস করে দেয়। বদদুয়া করতেছে। হযরত উমর কই, সর্বনাশ, মায় বদদুয়া করতেছে, আমি তো শেষ। বদদুয়ার কারণ কি? দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ঘরের ভিতরে ছোট ছোট দুইটা বাচ্চা হাত পা আশ্রে আসি গোর পারতেছে, আর মায়ের কইতেছে, ও মা, ভাত কি রান্না হয় নাই? মা, খানা কখন দিবে? কখন খানা দিবা? খলিফাতুল মুসলিমিন উমর দাঁড়ায় আছে। মা পাতিলের মধ্যে পানি জাল করতেছে আর সন্তানদেরকে বলে, এই যে একটু পরেই খানা হয়ে যাবে। আসলে হুদা পানি, খানা নাই। চিল্লা চিল্লি করতে করতে ঘুমায় গেছে। মা ডাক দিয়া কয়, আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এতিম সন্তানদের খবর যেই খলিফা না নেয়, এই খলিফার নামে আমি বিচার দায়ের করলাম। অর্ধ পৃথিবীর খলিফা উমর দৌড়ে চলে গেছে রাষ্ট্রের কোষাগারের মধ্যে, আটার বস্তাটা মাথায় নিচ্ছে। গোলাম ডাক দেয়া কই, উমর, আমি থাকতে আপনি আটার বস্তা মাথায় নেবেন? না না গোলাম, বিচার তো তোমার নামে দিছে, দেয় নাই, বিচারটা তো মা উমরের নামে দিছে। জোরে করে আল্লাহু আকবার। আটার বস্তা মাথায় করে নিয়ে মা বাড়ি পর্যন্ত চলে গেছে। মায়ের ডাক দেয়া কই, ও মা, এই আটা দিয়ে গরম পানি করে সিদ্ধ করে তাড়াতাড়ি রুটি বানা, তোর সন্তানদের মুখে দে। আপনি কে? এত রাত্রে আপনি আটার বস্তা নিয়ে আসছেন, আমার সন্তানের কথা আপনি কেমনে জানলেন? পরিচয়টা গোপন। আল্লাহু আকবার। গোলাম ডাক দেয়া কয়, মা, এটাই তো অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর। জোরে করে আল্লাহু আকবার। আহ হায়, আমি কার ব্যাপারে ধারণা খারাপ করছিলাম। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এতিমদের প্রতি সহানুভূতিশীল যেই শিক্ষা উমরকে দান করছে, সেই শিক্ষাটার নাম আল্লামাল কুরআন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুই কি তাই, অর্ধ পৃথিবীর খলিফা উমর, হযরত উমর নিজের ব্যক্তি জীবনের 1 ঘন্টা কাজের সময় রাষ্ট্রের কোন ব্যক্তিকে প্রয়োজন মনে করতেন না যে নিজের খেদমতে লাগবে। রাষ্ট্রের এক ব্যক্তি খুঁজতে 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 উমর পর্যন্ত পৌঁছায় গেছে। হযরত উমরের ডাক দেয়া কয়, উমর, কলসি মাথায় নিয়ে কই যাইতেছেন? ঘরে পানি নাই তো? এই কলসটা ভইরা তারপরে নিয়ে যাইতেছি বাসায়, পানি দিতে হবে পৌঁছায়া। তো আমার কাছে দেন, আমি আপনারে খুঁজতেছি কতক্ষণ যাবত, কিছু কথা আছে আপনার সাথে। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, কি কথা বলবা বলো? এটা তো আমার ব্যক্তিগত কাজের সময়, রাষ্ট্রীয় কাজের সময় না। এখন 1 ঘন্টার মধ্যে সব কাজ আমার শেষ করে রাষ্ট্রীয় কাজে নিয়োগ হতে হবে। তো বললে, আমার কাছে কলসটা দেন, তারপরে 2টা কথা কই। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, কলস নিয়ে আপনি দাঁড়ায় থাকবেন? আমি এত বড় বেয়াদব হয়ে গেছি, আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা কমু? কলসটা আমার মাথায় দেন। উমর বললেন, আমি আমার ব্যক্তিগত কোনো কাজে রাষ্ট্রীয় কোনো কর্মকর্তাকে কাজে লাগাই না। তুমি আমার রাষ্ট্রের একজন কর্মকর্তা, এটার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হইব। যে খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্রীয় লোক রে তোমার ব্যক্তিগত কাজে লাগাইছো না, এটা যদি জিজ্ঞেস করে ফেলায় আমি জবাবটা দিই মুখে। এজন্য এই ধরনের কোনো কাজ করা যাবে না, যা কথা আসে বলো। রাষ্ট্রের প্রজা ডাক দিয়া বললেন, উমর, আপনার কথাও থাক, আমার কথাও থাক, তাহলে একটা কাজ করেন। কি কাজ? কলসটা জমিনে রাইখা এরপরে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ কথা বলি, একটু সময় বেশিও লাগতে পারে। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া
যে কলস ভিজাইয়া পানি আনছি এখনো পর্যন্ত তলা ভিজা আছে। যেই জমিনে আমি দাঁড়ানো আছি এই জমিনটা কোনো মুসলমান ভাইয়ের নামে ওয়াকফ করা আছে। এই রাষ্ট্রের প্রজা, আমি যদি কলসটা জমিনে নামাই, ভিজা কলসের তলার মধ্যে যেই বালুটা বাইজা আমার বাড়ি পর্যন্ত যাবে, হাসরের ময়দানে রব্বে কারীম ওই বালির কোনা পর্যন্ত যদি আমাকে জিজ্ঞেস করে, আমি উমর বালির হিসাব দিয়া জান্নাতে ঢুকতে পারবো না। এই জমিন তো আমার না, জমিন তো আমার না, এই বালির হিসাব কে দিবে? সুতরাং কলস নিচে নামানো যাবে না। কথা বলো, এই শিক্ষাটা কে দান করছে? বলেন না একটু, কে? একমাত্র কোরআনের শিক্ষাই অমানুষকে মানুষ বানায়, আর জাগতিক শিক্ষা মানুষকে অমানুষ বানায়। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষার বিকল্প কোন শিক্ষা এই পৃথিবীতে? জাগতিক শিক্ষা ট্রান্সজেন্ডার পরিবর্তনের শিক্ষা দিবে, আপনার বাচ্চাকে বেহায়া বানাবে, নির্লজ্জ বানাবে। এখনো সময় আছে, ওই দিক থেকে মুখ ফিরিয়ে কোরআনের দিকে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমাদের দেশে আল্লাহু আকবার কিছু মানুষ আছে যারা বলে যে এটা কোরআনের শিক্ষা। একটু যাই আমি, এক মিনিট একটু কথা বলেন। খুব সুন্দর লাগছে, আমি কথা হইছে আমার। ঠিক আছে, জোরে কর নারে তাকবীর, আর জোরে কর নারে তাকবীর। আমাদের মেহর মহোদয়গণ চলে যেতেছে, আমরা দোয়া করব তার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তার হায়াত গোটাটাই এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আসল শিক্ষার পিছনে খরচ করার তৌফিক দান করে। জোর হইল না, আরো জোরে, তালে তালে তাল মিলিয়ে একসাথে সবাই মিলে জোরসে বলো, আর জোরে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার কোরআনের শিক্ষা উমর রে কোন শিক্ষা দিছে মনে আসেনি কথা? আল্লাহু আকবার। এই কোরআনের শিক্ষার বিপক্ষে কিছু মানুষ আছে না নাই? কোরআনে হাকিমের সূরাতুল কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরা কলামের ভিতরে 9টা বদ অভ্যাস, বদ চরিত্র ওয়ালিদ ইবনে মুগিরার বর্ণনা করছেন। এই 9টা বদ চরিত্র নিয়ে আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে আলোচনা করবো, কিন্তু আজকে ছোট একটা কথা কই, কিছু মানুষ আছে খালি ভালো কাজে বাধা দেয়, আছে না নাই? এরা সব ওয়ালিদ ইবনে মুগিরার বংশের লোক। ঠিক, জোরে কইলো, আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। আমি যেটা কইছি এটাই ঠিক। কথা কোন ঠিক না বেঠিক? সব কার বংশের? ওয়ালিদ ইবনে মুগিরা। এই ওয়ালিদ ইবনে মুগিরার স্বভাব ছিল তেলাওয়াত কেমনে বন্ধ করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন কেমনে বন্ধ করা যায়, খালি এই স্বভাব ছিল তার, ওয়ালিদ ইবনে মুগিরা। একটা উদাহরণ দিলে বুঝবেন। সিরিয়া থেকে একজন নাতি আসছে উমরা করার জন্য, উমরার উদ্দেশ্যে। উমরা করবে আবার চলে যাবে, তখনও কালেমা পড়ে মুসলমান হয় না, শুধু কাবা তওয়াফ করবে আর কি। তো নানার কাছে যা বলতেছে, নানা কাবা তওয়াফ করবো আবার চলে যাব, অনুমতি আসেনি। নানাই কই অসুবিধা নাই, কিন্তু তওয়াফ করতে গেলে ওই কাবার চত্বরে কিন্তু একটা পাগল বসে আছে, ওই পাগলটার চেহারার মুখে ভুলেও তাকানো যাবে না, এবং সে যে তেলাওয়াত করে ওই তেলাওয়াত কিচ্ছু শোনা যাবে না। তো বললো অসুবিধা নাই, কাবা তওয়াফ করে চলে যাব। রওনা হইছে, রাস্তার মাঝখানে দেখা ওয়ালিদ ইবনে মুগিরার সাথে। ওয়ালিদ ইবনে মুগিরা কয় কই যাও? ওই কাবা তওয়াফ করতে যায়। যাইবা ভালো কথা, চত্বরে যে একটা পাগল বসে আছে ওই পাগলের দ্বারের কাছেও কিন্তু যাইবা না। আচ্ছা অসুবিধা নাই। পাগল কয় আপনার আমার নবীকে, অথচ যেই নবীর নাম ছাড়া সূর্য উদিত হবে না। কথা কোন ঠিক না বেটা? আরো জোরে কয়। নাতি কয় সর্বনাশ, নানার কাছে গেলাম, নানাই কয় পাগল, নানির কাছে গেলাম, নানিও কয় পাগল, আবার এই মাঝখানে দাঁড়ায় রয়েছে মক্কার এত বড় একজন শিক্ষিত ব্যক্তি, এই শিক্ষিত জন কয় পাগল। তাহলে এই পাগলটা তো যেন তেন কোনো পাগল না, যেই পাগলের বিরোধিতা সব বড়রা করে
এই পাগলও একটা বড় পাগল, কথা কোন ঠিক না ঠিক? এই বড় পাগলটা না দেখে তো যাওন যায় না। সিরিয়ার তো নিয়ে আইসি, আবার কবে না কবে আহি আল্লাহ ভালো জানে। তাহলে পাগলটারই দেখবো আগে, জোরে কোন আল্লাহু আকবার। চত্বরে তোয়াফ করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খালি নজরটা পড়ে গেছে। পড়তে দেরি, অজ্ঞান হয়ে পড়তে আর দেরি হয় নাই। নবীজি সামনে চলে গেছে, যায়া কপালে হাত বুলায় দিয়া কয়, কি ব্যাপার, আমার দেখতেই অজ্ঞান হয়ে গেলা? নবী, এমন চেহারার মানুষ তো কোনোদিন পাগল হইতে পারে না। এমন চেহারার মানুষ তো নবী হয়, জোরে কোন আল্লাহু আকবার। নানাও মিথ্যা কথা কইছে, নানিও মিথ্যা কথা কইছে, ওলীদ ইবনে মুগীরাও মিথ্যা কথা কইছে। আপনি সত্য, কোনো সন্দেহ নাই। আমারে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানান, সুবহানাল্লাহ। এবার মুসলমান হয়ে গেল, কোরআনের বরকত শোনাইতেছে আর কি। মুসলমান হয়ে যাওয়ার পরে নাতি নবীরে ডাক দেয়া কয়, নবী, সেই সিরিয়া কত দূর, এত দূরের থেকে আবার কেমনে আসমু? আমার কর্মসূচি কি? কালেমার দাওয়াত দেওয়া, মানুষকে দিনের পথে ডাকা, এগুলো আমার কর্মসূচি, আমি বুঝছি। এখন মানুষ যদি আমার জিজ্ঞেস করে, এই তুমি যে মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হইছ, এর কোনো দলিল প্রমাণ আসেনি তোমার কাছে? তা আমি দলিল কোত্থেকে দিব? একটা দলিল আমারে দিয়ে দেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় জীবনে যারে কিছু না দিছি, যারে যা না দিছি, তোরে আজকে এই জিনিসটা দিয়ে দি, বয়। তুই যখন এত করে কইতেছ, তা আমার কোরআনের বরকতে আল্লাহ পাক কি পাওয়ার দান করছে, বয়। জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীজি সাহাবীর কপালের ভিতরে শাহাদাত আঙ্গুলিটা এইভাবে ধরছে, লাগাইছে। আল্লাহু আকবার, জোরে কোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি বসাইতে দেরি, সাহাবীর কপালের মধ্যে হাজার হাজার পাওয়ারের একটা বাল্ব তৈরি হইতে আর দেরি হয় নাই। একটা বাল্ব তৈরি হয়েছে। বাল্বের পাওয়ার কত বেশি ছিল, যেদিকে যাইতো সাহাবী 150 মানুষ সেই বাল্ব থেকে আলো গ্রহণ করত, জমিনের কোনো বিদ্যুতের প্রয়োজন পড়তো না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের বরকত। তো আমি যেটা বলতেছিলাম, একমাত্র কোরআনের শিক্ষাই মানুষকে আদর্শ মানুষ বানায়, কথা কোন ঠিক না বেঠিক? এই শিক্ষাটাও এখন বাধাগ্রস্ত, এখন বিপদের মুখে, কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়াইলে ডাক দেখো, এই আব্দুর রহমানের বাপ, একটারে মাস্টার বানাইলা, একটারে ডাক্তার বানাইলা, একটারে ইঞ্জিনিয়ার বানাইলা, আর হগল যে চালাক চতুর যে পোলাটা হেরে দিচ্ছ মাদ্রাসায়, ও কিন্তু মাদ্রাসায় পড়ে বোকা হয়ে যাইব। মাদ্রাসায় যারা পড়ে এরা বোকা হয়। কি হয়? নাউজুবিল্লাহ কোন। মানে কিছু জাগতিক বিদ্যা যারা অর্জন করছে বেয়াদব, এদের আকীদা হলো মাদ্রাসায় পড়লে বোকা হয়। এদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এদেরকে দিয়ে সারাক্ষণ শুধু ভিক্ষা করায়, এরা ভিক্ষা ছাড়া আর কিছুই জানে না। এরকম কিছু বলার মানুষ আছে না নাই? জোরে করে আছে না নাই? মাদ্রাসায় পড়ে উকিল হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, জজ হওয়া যায় না, সরকারি চাকরি করা যায় না, ব্যবসা বাণিজ্য বুঝে না, হিসাব কিতাব বুঝে না, ইংরেজি পড়তে জানে না, বলতে জানে না, বাংলা ভাষা শুদ্ধরূপে পড়তে জানে না। এই সমস্ত শিক্ষা দিয়ে কি হবে? সন্তানদের যদি ভালো শিক্ষা দিতে চাও, তাড়াতাড়ি মাদ্রাসা তো বাইর করে স্কুলে ভর্তি করায় দাও। আমগরে একটা ভালো স্কুল আছে, এটাই ভর্তি করায় দাও। কই তাই নাকি? মাদ্রাসার উপরে যে এই যে আপনাদের একটা ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। জোরে কোন কি? সম্পূর্ণ। মাদ্রাসায় যারা পড়ে কুরআন, এই জগতের শ্রেষ্ঠ উকিল আলেমরে বানায়া দেয়, এবং আখের জগতেও শ্রেষ্ঠ উকিল কোরআনওয়ালারে বানায়। জোরে কোন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ উকিল। কোন উকালতির ব্রেন্টের আলেম ওলামার কাছে কোনো খাওয়া নাই, কথা কোন ঠিক না ঠিক? কি নাই? কোনো খাওয়া নাই। এক জায়গায় আলেম ওলামারা বন্দি, এরা হলো আমগো শক্তি একটু কম, কথা কোন ঠিক না ঠিক? হিম্মত আছে, সাহস আছে, সব আছে, প্রশাসন নাই, রাইফেল নাই, পিস্তল নাই, কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, আমাকে তো কোরআন লাঠি চালানো শেখায় নাই, কোরআন আমাদেরকে আখলাক শিখাইছে, তসবিহ জপা শিখাইছে। কি শিখাইছে? কিন্তু ঘুষি কিন্তু আমরা মারতে জানি,
কথা বুঝেন নাই? দুই একটা ঘুষি মারা কিন্তু আমরাও শিখছি, কারণ এই দেশের উলামা একরাম নবীদের ওয়ারেস। কার ওয়ারেস? জোরে বলেন কার? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারেস। শুধু এলেমের ওয়ারেস না, ঘুষির ওয়ারেস, শক্তির ওয়ারেস, আবার নবীজির দাঁতের বুদ্ধির ওয়ারেস। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীর চাইতে বড় কোনো উকিল এই পৃথিবীতে আর ছিল কিনা? নবীর চাইতে বড় কোনো উকিল আছে? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন না আপনারা? একটা চমৎকার কথায় ঢুকমু তো, এই জন্য বুঝাইতেছে আগে। পয়গম্বরী ঘুষির শক্তি আমগর গায়েও আছে। হযরত মুসা নবী শরীয়ত অস্বীকার করছে, একজন শরীয়ত বিশ্বাস করে না। মুসা নবী কয়, তুই শরীয়ত বিশ্বাস করিস না, তোর জন্মে শিক্ষা দিই। শাসন করতে গিয়ে একটা ঘুষি দিছে, পয়গম্বরী এক ঘুষি দেহে মরে গেছে। পয়গম্বরী ঘুষি, এমন ঘুষি আমরা জানি, এই ঘুষি একটা দিলে সোজা হয়ে যে খারাইবেন, এই খারানোর শক্তিও নাই। কথা বুঝেন নাই? ঘুষিটা দেই না কিনলে গিয়া, কারণ কোরআন যে আখলাক শিক্ষা দিচ্ছে, যে কোনো জায়গায় ঘুষি টুসি দেওয়া যাইব না। দুই একটা চিমটি টিমটি দিলে আবার মাঝে মধ্যে এমন থাপ্পড় দিমু, দাঁত শুদ্ধা লড়ে যাবো। কথা কর ঠিক না বেটি? দেখেন না, হযরত মুসা আসিয়া ডাক দিয়ে কয়, তুমি তো একটা জব্বর হারামি। কি হারামি? এত বছর ধরে, এত দিন ধরে আমগর বাইতে পোলাটা রইছে। হ্যাঁ, পোলাটারে পুরাই আনছি, কত সুন্দর চেহারা, টসটসে চেহারা, চাঁদের মতো আলো চেহারার মধ্যে। এত সুন্দর বাচ্চা তো মানুষ একদিন সব কেউ খুলে নেয়, আর তুমি এমন একটা হারামি। তোমারে কতদিন ধরে দেখতেছি তুমি বাচ্চাটার হাত দিয়ে ধও না, ছও না। ফেরাউন কয়, এত যখন নিয়ে এরা করতেছে, তাহলে একদিন কোলে নি যা। কোলে নিছে ফাইজলামি করে, আদর করার লিগা না, দুষ্টামি করার লিগে, শত্রুতা নিয়ে। শত্রু মানে দিলের ভিতরে শত্রুতার বসে কুলে নিছে। রাত কুলে যখন নিতে কয়, তুই জানি আর জিন্দিগিতে আমার কুলে না উঠস, হে কাম আজকে করে দেব। তো মুসা নবীরে কুলে নিছে। কুলে নেওয়ার পরে কুলে না নিয়ে নিজ দেখালে একটা করে চিমটি দেয়, আর মুসা নবী লাভ দেখার। ঘটনা কি? ওই আমার নিচে কুলে আদর করবার লিগে এখন যে আমার দিয়ে চিমটি দেয়। আসমানের দিকে তাকায়, আল্লাহরে ডাক দেয়, ইশারায় কথা কয়, আল্লাহ। আমার দিয়ে চিমটি দেয়, আপনি দেখেন না? এখন আমার কর্মসূচি কি? কর্মসূচিটা দান করে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, এখন তোমার কর্মসূচি হলো তোমার ছোট্ট হাত দিয়া গালের মধ্যে থাপড় লাগাইয়া দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? যদি খালি আর একটা চিমটি দেয়, মুসা আমি ডাইরেক্ট অর্ডার দিলাম, আপনি কিন্তু আর দেরি করবেন না, ঘুরে একটা থাপ্পড় লাগাই দিবেন। মুসা নবী আল্লাহরে ডাক দেয়, কয়, আল্লাহ। ঘুইরা থাপ্পড় দিলে কি হবে? হাত না ছুড়ো? এত বড় মানুষের থাপ্পড় দিলে কি হইব? হ্যাঁ, আল্লাহ ডাক দেয়া কয়, দোস্ত, হাতটা দেখতে ছোট দেখা যায়, কিন্তু মাগার ছোট হাতের সাথে একটা বড় হাত যুক্ত আছে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? বড় হাতটা কার? আরো জোরে বলতে হবে কার? কাদেরে কুদরত কুদারি হারচে কাগি আকুনি, মুর্দারা তো জানে বক্সে জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জানে বক্সে জিন্দারা বেজাকুনি। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। जोरे কথা কোন ঠিক না ঠিক? উলামাদের হাত মনে করছো কোনো শক্তি নাই? আলেমদের হাতের সাথে একটা হাত আছে কার? জোরে কোন? আরো জোরে, আরো জোরে। এই হাত যদি কোনোদিন কেউ উপরে উঠতে যায়, সাফার দাঁত একটা উৎসই থাকবো না। মুসা নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ এত ছোট হাত দিয়ে থাপ্পড় দিলে কি হইব? কয় থাপ্পড়টা দিয়া দেখেন না, কালে কি হয়? দিমু? কয় দেখ, কোনো কথা নাই। চিমটে দেয় আপনার, কত বড় সাহস! হযরতে মুসা কালিমুল্লাহ ঘুইরা একটা থাপ্পড় লাগায়া দিছে। হযরতে মুসা নবীর থাপ্পড়ের চোটে ফেরাউন চরকির মতো ঘোরা শুরু করছে। সর্বনাশ, পাগল হয়ে গেছে। মুসা নবীর জমিনে হালাইয়া আছে, আরে ডাক দেখে, এই দিকা তোর আমি আগেই কইছিলাম, এটা কিন্তু ডেয়ারিং সন্তান, স্বাভাবিক কোনো সন্তান না।
কি হয়েছে? এক থাপ্পড় দিয়ে আমার চাফার দাঁত যা আছে সব লড়াই আলাইছে, দেখ আমার দাঁত লড়ে গেছে। আমি এটা বিশ্বাস করি না। কি কয়? বিশ্বাস করি না। এত ছোট বাচ্চার হাতের থাপ্পড়ে তোমার দাঁত লড়তে পারে না। দেখতে ছোট দেয়া গেলে কি হইব? 50 বছরের বুড়ার চাইতে থাপ্পড়ের ওজন বেশি। জোরে বল আল্লাহু আকবার। মনে করেন না খালি এলেমের ওআরএস পাইছে, ওআরএস কিন্তু থাপ্পড়েরও দুই একটা পাইছে। কথা কোন ঠিক না বেঠিক? ওআরএস কিন্তু ঘুষিরও দুই একটা পাইছি। কথা কোন ঠিক না বেঠিক? এই ঘুষি একটাই এখনো দিলে সোজা হয়ে যে দাঁড়া নিয়ে খারাইবেন, এই সোজা হওয়ার শক্তি নাই। কারণ পয়গম্বরের উত্তরসূরি কারা? না, কথা বুঝতেছেন না আপনারা। কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খালি ঘুষির ওয়ারেস পায় নাই, দাঁতেরও বুদ্ধি শুদ্ধি পাইছে, উকালতির বুদ্ধি। উদাহরণ পেশ করতেছি, কুরআন একজন আলেমকে কি পরিমাণ বুদ্ধি দান করে, এটা বিকাশ ঘটায় না রাষ্ট্রীয় পক্ষের ব্যক্তিদের গায়ে আঘাত লাগবে তাই। কথা বলেন ঠিক না বেঠিক? নীরবে নিস্তব্ধ হয়ে এক নীরব মেহনত উলামা একরাম করে যাচ্ছে, বিকাশ ঘটায় না। হুজুররা যদি উকালতির বেরেন খাড়ায়, সব উকিলরা বাতে মরবো, একজনের চাকরি থাকবো না, সব বাতে মরবো। এক রাজা, এই একটা উদাহরণ দিয়ে শেষ। এক রাজা ঘোষণা দিছে, আমারে যে একটা নতুন কথা শুনাইতে পারবো, আমি তারে আমার অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে দিব। এই কথা শুনে দেশের আঙ্গাল বাঙ্গাল ইংরেজি শিক্ষিত উকিল ব্যারিস্টার জজ যা আছে সব রাজার বাড়িতে হাজির হয়ে গেছে। তো রাজার যে পার্সোনাল বডিগার্ড, এই বডিগার্ড দরজা খুললে দেখে বিশাল বড় লাইন। ঘটনা কি? কি জন্য আসছেন? রাজায় সংবাদ দিছে, তো নতুন কথা শুনাই পারলে অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। তো আমগোর ভিতরে তো আমরা উকিল ইংরেজি পড়ে উকালতি পাস করছি, আমগোর ভিতরে নতুন কথার অভাব নাই। প্রতিদিন নতুন কথা বানায় নিরপরাধ মানুষদেরকে জেল খাটাই, ফাঁসির কাস্টে ঝুলাই। আমরা হলো ওই স্বভাবের মানুষ। আমগোর লিগা রাজারে নতুন কথা শুনান কোনো বিষয় নেই। এই যে আল্লামা মামুনুল হক সাহেবরে জেলখানার ভিতরে ঢুকাইছে, হাসা কথা দিয়ে না মিশা কথা দিয়ে? জোরে কন, জোরে কন। এরকম মিশা কথা দিয়া জেল ফাঁসির কাস্টে ঝুলাই একটা মৌলবীরও কোনো বিষয় না। নতুন কথা শুনায় সম্পত্তির মালিক মতো বডিগার্ড ডাক দিয়ে কয়, নতুন কথা শুনায় পারলে সম্পত্তির মালিক হইবেন। এই সংবাদটা শুনছেন? সংবাদ যে আরো দুইটা আছে সেটা শুনছেন নি? সেই দুইটা সংবাদ কি? না শুনায় পারলে যে কল্লা দিয়ে হবে 1 নাম্বার, আর 2 নম্বর হইলো রাজারে যে কথাই শুনাইবো আমি রাজারে কইলাম, ও রাজা, এই দেশের আঙ্গাল বাঙ্গাল ইংরেজি শিক্ষিত উকিল ব্যারিস্টার যা আছে, হ্যাঁ গো ভিতরে তো নতুন কথার অভাব নাই, একটা শুনাইয়া সম্পত্তির মালিক হয়ে যাইব। তো রাজাই আমার কয়, আরে থো হালায়া, যত উকিল যত কথাই নিয়ে আইব, কথা শুনা মাত্র দিদি আমি খালি কম এটা শুনছি। কি কমু? এটা শুনছি, এটা আমার কাছে নতুন কথা না। এ কথা কমু আর কল্লা জব করবো খালি একটার ধরে ধরে। উকিল যারা আছে জজ ব্যারিস্টাররা জিবলাই কামড় দিয়ে খারাই গেছে, সর্বনাশ। ওটা শুনছি, এটা তো শুনি নাই। আমগর দেশে কিছু চিকিৎসক আছে দেখবেন, চক্ষু ডাক্তার, এই যে মাঝে মধ্যে মাইকিং করবার পাড়ায় বিনা অর্থে চক্ষু চিকিৎসা, মানে বিনা ভিজিটে চক্ষু চিকিৎসা, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এই মাগনা ফ্রি চিকিৎসার কথা শুনে সব লাইন ধরছে। যাওয়ার পরে কয়, আগে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটেন। এমন এই যে 20 টাকার কথা বাইরে এলো, এরপরে যাওয়ার পরে এমন এক এসিড মাহা একটা ডরব চোখের মধ্যে দিব, চোখ মুখ ফুললে আধা ঘন্টার মধ্যে বিনাশ। এরপরে আপনি যাওয়ার পরে বলবো যে আপনার চোখ 3 মাসের মধ্যে অপারেশন করতে হইব। 3 মাসের মধ্যে অপারেশন না করলে আপনার চোখ বাদ। এবারে কয় যে তাহলে তো অপারেশন জয়েন করাই লাগবে, তো কই করবো? কাম করে একটা হাসপাতাল আছে, ওই জায়গায় 30,000 টাকার মধ্যে 15,000 অর্ধেক সার, বাস হাসপাতালে পাঠাই দিছে রোগী। এরম ফাও কিছু সংবাদ না মানুষ যায়নি। তো কয় আমরা তো শুনছিলাম খালি অর্ধেক সম্পত্তি লিখে দিব। তো সম্পত্তি নতুন কথা না শোনা বলে যে জব করবো, এটা তো শুনি নেই। আবারও রাজাই বলে যা শুনবো তাই বলে শুনছে। তো এমন কথা কইলে নতুন কথা তো আর শুনান হইব না। ডরে একজন আর কেউ সামনে যায় না। মনে মনে চিন্তা করছিলাম, নতুন একটা কথা শুনাই অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাবো। তো এখন তো আর এই কামটা হইলো না, হারা জীবন উকালতি করে খাইতে হইব। তো যাক অসুবিধা নাই, তাও লাইনে খাড়া হয়েছে। ওই রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, থানবী রহমতুল্লাহ বর্ণনা করছে ঘটনা। নুরানি মক্তব মাদ্রাসার এক হুজুর
টুপিটা বেহা, পাঞ্জাবিটা বুড়াইতে বুড়াইতে মাজা হমান উঠে গেছে, ইস্তারি করার টেয়া নাই। তো যায় কয়, ও ভাই উকিল ব্যারিস্টার আঙ্গাল বাঙ্গাল যা আছেন সব এই জায়গায়, কারণটা কি? কয় নতুন কথা শুনাইতে পারলে অর্ধেক সম্পত্তির মালিক। তো হুজুর কয় 3,000 আর 4,000 টাকার বেতন আর কয়দিন কষ্ট করবো? তো নতুন একটা কথা শুনাইয়া সম্পত্তির মালিক হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। কয় আসলে কি সম্পত্তি দিব? কয় হ্যাঁ, অসুবিধা নাই। কয় হুজুর ঢোকার আগে কিন্তু চিন্তা ভাবনা করে ঢুকেন, কথা কিন্তু আরো 2টা আছে। কি কথা? কয় একটা হইলো নতুন কথা না শুনাই পারলে জব পাল্লা দিয়ে দেব। 2 নাম্বার যা কইবেন রাজাই খালি কইবে আমি শুনছি। তাই নি, রাজা এত চালাক, আহেন আমার লগে সব ঢুকেন, আজকে কল্লা দিব আর নাহলে সম্পত্তির মালিক হমু। জোরে কোন আল্লাহু আকবার। কয় আপনাদের কাছে আছে জাগতিক বিদ্যা আর আমার কাছে আছে হলো কোরআনের শিক্ষা। জোরে কোন আল্লাহু আকবার। এবার বাপ মার টেয়া খালি নষ্ট করছেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে কি লেখাপড়াটা করছেন, এখন জন্মের শিক্ষা দিতেছি। আহেন সব উকিল ব্যারিস্টার জজ এসপিডি সিওসি যা আছে সব ঘরের ভিতরে ঢুকাইয়া রাজারে ডাক দিয়া কয়, রাজা যেই কথাটা বলছেন এই কথাটা আবার কোন রিপিট করেন। কয় আমি বলছি অর্ধেক সম্পত্তি লিখে দেবো, একটা দলিল বানাইছি, সাথে সাথে জমিন লিখে দেবো নতুন কথা শুনাই পারলে, আর না শুনাইতে পারলে কল্লা দিতে হইব, এটাও কিন্তু লিখছি। কয় তাই নি, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই। তাই কথা ঠিক তো? কহ কথা ঠিক। আচ্ছা রাজা তাহলে নতুন কথা শুনেন। নতুন কথাই কথা কেন না কেউ? নতুন কথাটা হইল আমগর বাপে, আপনার বাপের কাছে যে 500 কোটি টাকা পাইতে কথা জীবনে শুনছেন নি? কি কয়? আমগর বাপে আপনার বাপের কাছে যে 500 কোটি টাকা পাইতে কথাটা জীবনে শুনছেন নি? যদি কয় শুনছি তা 500 কোটি টাকা আগে দেন, কল্লা পরে নেন। আর যদি কয় যে না শুনি নাই, তাহলে নতুন কথা অর্ধেক সম্পত্তি তাড়াতাড়ি দেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তো কুরআন হুজুরগর বুদ্ধি শুদ্ধি দেয়নি, ওকালতির বেরেন হুজুরগর ভিতরে আসেনি। জোরে কোন আসেনি। রাজায় মাথা নিচে দিয়ে কান্দা শুরু করছে। তো হুজুরগর যা মনে করছিলাম হুজুররা তা না। এই পৃথিবীর শ্রেষ্ঠ উকিল যদি থাকে তাহলে হুজুররাই আছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীরও শ্রেষ্ঠ উকিল হুজুররা, ওই জগতেরও শ্রেষ্ঠ উকিল হুজুররা। কথা কথা ঠিক না ঠিক? এজন্য এই শিক্ষা আপনার সন্তানকে বোকা বানায় না, এই শিক্ষা আপনার সন্তানকে অমানুষ থেকে মানুষ বানায়। কথা বলেন ঠিক না ঠিক? এটার উপরে কোনো শিক্ষা নাই। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই কথাটা দোস্ত আহবাব, এখন আমাদের জন্য আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া এটা ফরজে আইন। কথা বলেন ঠিক না ঠিক? এটা ঈমানি চেতনা, এটা ঈমানি বিশ্বাস। প্রত্যেকটা সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে, এটা আমার ঈমান। এবং এই শিক্ষাটা যেন জমিন থেকে বিলুপ্ত না হয়ে যায়, শেষ না হয়ে যায়। এই শিক্ষাকে কিভাবে টিকায় রাখতে হয়, যত ধরনের মেহনত করা দরকার, যত সহযোগিতা করা দরকার, আমাদের এই প্রতিষ্ঠানের পাশে থেকে সব ধরনের সর্বোপরি সহযোগিতা আমাদের করতে হবে, করার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রতিষ্ঠানের পাশে থাকতে আমরা রাজি আছিনি। ঈমানের 6টা বৈশিষ্ট্য, ঈমানদারের 6টা বৈশিষ্ট্য এই কোরআনের শিক্ষার শুরুতে সূরাতুল বাকারার শুরুতে উল্লেখ করে আল্লাহ পাক বলেন, এই 6টা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানদার, সে মুত্তাকি। কুরআন তাকে পরহেজগারিতা দান করবে, মুত্তাকি বানায়া দিবে, আল্লাহ ওয়ালা বানায়া দিবে। 6টা গুণ যার ভিতরে থাকবে, এই 6 গুণের 1 নাম্বার গুণ হলো, 3 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া মাল একজনও উঠবেন না, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল। আল্লাহ পাক বলেন, আমি তোমারে যে মাল দিছি 2 কোটি টাকার মালিক বানাইয়া দিছি, 2টা বাড়ির মালিক বানাইছি, বাজারে 4টা দোকানের মালিক বানাইছি। এগুলো সব কার? হক কথা জুড়ে কইতে তো অসুবিধা নাই, জুড়ে কোন কার? সব আল্লাহর। তো সব আল্লাহর, মিথ্যা কথা না তো, সব সত্য কথা তো, সব আল্লাহর। এই কথাটা যে সত্য একটু হাত উঠায় দেখান। আল্লাহরে বলেন আল্লাহ
আমরা এতটাই সিলিন্ডার করলাম, এ সব মাল আপনার, সব আপনার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার একটা কথা শুনেন, একজন ব্যক্তি আপনার কাছে মাল আমানত রাখছে 1 কোটি, 3 মাসের কথা কয়ে 3 মাসের